শুরু করছি মহাপ্রভুর নামে। পবিত্র ভূমি দর্শনে আজ আমরা এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার খড়মপুরে। হজরত আহমদ গেসুদারাজ প্রকাশ্যে কল্লা শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র মাজার শরীফে। কথিত আছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সফরসঙ্গী হিসেবে তিনি বাংলায় আগমন করেন এবং গৌরগোবিন্দ রাজার সাথে যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। তিতাস নদীতে ভাসতে ভাসতে জেলেদের জালে এই কল্লা ধরা পড়ে এবং জেলেদেরকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে এই খড়মপুরে কল্লা শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র মাজার স্থাপিত হয়। কিন্তু মাজার সংলগ্ন মসজিদে লেখা দেখলাম নির্মাণ সন 323 ত্রিপুরা সাল। উইকিপিডিয়া থেকে তথ্য সংগ্রহ করে জানতে পারলাম 590 খ্রিস্টাব্দ থেকে ত্রিপুরা সন গণনা শুরু হয়। সেই হিসেবে 913 সালে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজারের ফলকের তথ্য সংগ্রহ করতে গিয়ে জানতে পারলাম 1303 খ্রিস্টাব্দে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই বাংলায় আগমন করেন এবং 1400 সালের দিকে মাজার এবং মাজার সংলগ্ন মসজিদ এগুলা নির্মাণ করা হয়। এই সকল তথ্য থেকে এটাই প্রমাণিত হয় যে হজরত কল্লা শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সফরসঙ্গী নয়। তাহলে ওনার আসল পরিচয় কী? ওনার আসল পরিচয় আমাদের যারা গুরুজন আছেন, নিজ নিজ পীর ও মুর্শিদ আছেন, তাদের কাছ থেকে জেনে নেওয়ার অনুরোধ করছি। মাজারের পাশেই সুন্দর একটি কূপ রয়েছে। এই কূপে সোনালি কালারের কই মাছ এবং শিং মাছ এগুলো থাকে। মাজারের এই কূপটার উপরে পাক পাঞ্জাতনের নাম রয়েছে। এখন আপনারা এটা দেখতে পাচ্ছেন। প্রতি বছর হাজার হাজার ভক্তবৃন্দ এই মাজার শরীফটি জিয়ারত করতে আসেন এবং বাংলা শ্রাবণ মাসের 26 তারিখ 7 দিনব্যাপী মহাপবিত্র উরুস শরীফ অনুষ্ঠিত হয়ে থাকে। 7 দিন পর থেকে 1 মাস পর্যন্ত এখানে কাঠের মেলা থাকে। এছাড়া প্রতিদিনই হাজার হাজার ভক্তবৃন্দ এখানে আসেন এবং প্রতি বৃহস্পতিবারে বড় গণজমায়েত হয়ে থাকে। ওনার যে আশেক ভক্তবৃন্দ তারা এই পবিত্র মাজার দর্শনে আসেন এবং মাজার জিয়ারত করেন এবং তারা তাদের যে চাওয়া মনোবাসনা আল্লাহ তাআলার কাছে পবিত্র মাজারকে উসিলা করে চেয়ে থাকেন এবং অনেক ভক্তবৃন্দই তাদের মনের আশা পূরণ হয়েছে বলে জানিয়েছেন। এখানে আসা খুবই সহজ। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা বাসে, ট্রেনে অথবা নৌযোগে এখানে আপনারা আসতে পারবেন। বাসে অথবা ট্রেনে আসলে আপনারা আখাউড়া নেমে আখাউড়া থেকে সিএনজি অথবা অটোরিকশা নিয়ে খড়মপুর মাজারে চলে আসতে পারবেন সরাসরি। যারা কল্লা শহীদ বাবার ভক্তবৃন্দ আছেন আপনারা মাজারে আসবেন, মাজার জিয়ারত করবেন।